সমসাময়িক কালের মধ্যে ভূমিকম্প হয়েছে। আমরা একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে আজকে কিছুক্ষণ আগে 10টা 38 মিনিট থেকে 10টা 39 মিনিট প্রায় 15 থেকে 22 সেকেন্ডের মতো ঢাকা সহ বাংলাদেশে একটি সমসাময়িক কালের মধ্যে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পটি বেশ তীব্রতা খুব প্রকট এবং ঢাকা শহর থেকে এখনো চূড়ান্তভাবে জানা যায় না যে কেন্দ্রটা ঘোড়াশাল না মাধবদী, বাট ইটস ভেরি নিয়ারার টু ঢাকা, যার জন্যই ঢাকাতে এটি খুব ভালোভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও। এর সাথে গত কয়েকদিন যাবৎ আজকে সকাল থেকেই আফগানিস্তান, পাকিস্তান এবং পশ্চিমবাংলা সহ আশেপাশের অঞ্চলে কিন্তু ভূমিকম্প হচ্ছে। কাজেই অবস্থায় ইতিমধ্যেই প্রাথমিক ধারণা যেটা পাওয়া গেছে, ইতিমধ্যেই হয়তো আমাদের একজন শহীদ হয়েছে, অর্থাৎ মিটফোর্ড হসপিটালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ আতঙ্কিত হয়ে ছাত্রদের কেউ কেউ বিল্ডিং থেকে জাম দিয়েছে। পুরনো ঢাকার কি অবস্থা অথবা সারা বাংলাদেশের কি অবস্থা হয়তো কিছুক্ষণ পরে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা সুস্থ হয়েছে এবং তাদের সুস্থতা, সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি প্রয়োজন। এখন সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে সমস্ত উন্নত দেশ, তাদের রেসপন্স ঠিক ততটুকু নাই, এবং যার জন্য আপনি ইদানিংকালে দেখবেন যে বাংলাদেশে আপনার কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে গরম খুব বেশি পড়ছে, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির তলায় তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যারা 20, 25, 50 বছর আগে যে ভূ রাজনৈতিক এবং জলবায়ুর যে অবস্থা ছিল, তারা কিন্তু এখন আর বর্তমানে পরিবর্তন। কাজে এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ বর্তমান সরকারি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, পুরনো ঢাকার যে বিল্ডিংগুলোর কথা খালি মনে মনে চিন্তা করেন, আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন, আর আজকে সকালের ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কীভাবে করা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং সহায়তা এবং নৈতিক শিক্ষায় আমাদেরকে এমনভাবে শিক্ষিত হতে হবে যাতে আমরা ভুলে না যাই যে আমরা সবাই এক সময় ফেরত যেতে হবে। কাজেই এই জিনিসটার প্রতি নির্বন্ধ অনুরোধ এবং সেই সমস্ত ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা স্লোগান দিচ্ছি, সবই ঠিক আছে, একজন মারা গেছে, হয়তো আরও খবর আরও বেশি আসবে, আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আহত হয়েছে। কাজে আমার মনে হয় আপনাদের ধৈর্য ধরা প্রয়োজন।